ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসলিমাস কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। তো এই ব্লগে আজকে আপনারা দেখবেন এটা হচ্ছে চেওয়া মাছ। এই চেওয়া মাছটা দুই রকম হয়, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সাদা। তো যাই হোক, আমি আজকে সাদা চেওয়াটা নিয়ে আসছি 300 গ্রাম। তো এই মাছটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম যেভাবে, আর আমি যেভাবে রান্নাটা করব সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো অনেক দিন হলো আপনাদের মাঝে ভিডিও দিই না, তো ভাবলাম যে না একটু ভিডিও করি, তো এর জন্য চলে আসলাম। তো যাক, এটা হচ্ছে রসুন বাটা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর মাছগুলোকে ক্লিন করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে প্রথমত আমি গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা যদিও একটু বেশি লাগে, আমাদের বাসার পাশে অবশ্য অনেক গাড়ি ঘোড়া যায়, অনেক শব্দ হয়, এর জন্য আমি একটু রুমটা আজকে আটকিয়ে নিয়েছি। দেখি কেমন ধুম ধুম শব্দ হচ্ছে, গলার কণ্ঠগুলো বোঝা যায় কিনা। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হলো কাঁচামরিচ কুচিগুলোকেও আমি দিয়ে দেব। তো দেখুন, মিডিয়াম আঁচে দিয়ে দেব যাতে আস্তে আস্তে করে হয়। মাঝে মধ্যে হয় কি, আমার হুট করে গলাটা ভেঙে যায়, অসুস্থ হয়ে যায়, ভালো লাগে না। অনেক দিন ধরে এই একঘেয়েমিটা চলছে। তো এটার পাশাপাশি আমি দেখেন এই যে কোরবানির গোস্ত, এটাকে আমি তেলে ভেজে নিচ্ছি। এই ভাজা গোস্তটা খেতে আমি খুবই পছন্দ করি। কে কে আমার মতো করে এই ভাজা গোস্ত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই একই চামচ দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এক চুলায় গোস্ত ভাজছি আর এক চুলায় আমি এই যে আমার মাছগুলো রান্না করার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলোকে ভেজে নিচ্ছি। অনেকেই না শর্টকাট ভাবে রান্নাটা দেখতে চান। তো শর্টকাট ভাবে রান্নাটা করলে হয় কি, আপনারা বুঝতে পারবেন না। তা আপনাদের বোঝার সুবিধার্থে একটু লং করা হয়। তো দেখুন, পেঁয়াজটা এরকম কালার হয়ে গেলে এখন আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তো রসুন বাটাটাকে একটু ভেঙে টেঙে একটু হালকা নাড়চাড় করে তেলের মাঝখানে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে একটু ভাজা ভাজা হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মাছটা যেহেতু আমি কাঁচা রান্না করব, লবণটা একবারে কম হলেও ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। যে কোনো কিছুই আমরা রান্না করি না কেন, সব কিছু পরিমাণ মতো হলে ভালো লাগে, একটু কম হলে খাওয়া যায়। বেশি হলে, যেমন হলুদটা বেশি হলেও তিতা লাগে, লবণটা বেশি হলেও তিতা লাগে। তো যাই হোক, বাসায় যেহেতু মরিচের ফাঁকিটা নেই, আমি মরিচগুলো পাটায় বেটে নিয়েছি, শুকনো মরিচ। এই মাছে একটু ঝালটা বেশি হলে খেতে ভালো লাগে। বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। আমি এই রান্নাটা আজকে স্পেশালিটি যেভাবে করব সেটা হচ্ছে কামরাঙা। আমরা কামরাঙা অনেকেই চিনি। তো এই মাছের মধ্যে আমি আজকে কামরাঙা দিয়ে এই মাছের চচ্চড়িটা করব। এটা খেতে যেমন সুস্বাদু, তেমনি একটু টক টক লাগে, অনেক ভালো লাগে, একটু অন্যরকম করে হয় রান্নাটা। মশলাটা কষানো এই পজিশনে হয়ে আসলে আমি দিয়ে দেব হচ্ছে ধনিয়া এবং জিরা, এই দুটোর গুঁড়ো 1 টেবিল চামচের একটু কম। সুন্দর করে নাড়চাড় করে নিচ্ছি। এরপরে আমি মাছগুলোকে দিয়ে দেব এর মধ্যে। তো দেখাচ্ছি, এই যে মাছগুলো আলতো হাতে দিয়ে দিচ্ছি।
মাছগুলোকে বিছিয়ে এক পিঠ করে রেখে দিয়েছি, কারণ হচ্ছে এর মধ্যে একবারই পানি দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো দেখুন আমি পানির পরিমাণটা কেমন দিয়েছি, যাতে আমার মাছটা সেদ্ধ হয়, কাঁচা গন্ধটা চলে যায়। কিভাবে যে গাড়ি যাচ্ছে আমাদের বাসার এখান দিয়ে, ধুমধুম ধুমধুম একটা শব্দ। এই তো আমার সেই কামরাঙাগুলো নিয়ে চলে আসলাম, 5টা কামরাঙা। এগুলোকে স্লাইস করে লম্বা লম্বা মাছের মতো সাইজ করে আমি দিয়ে দেব ওর মধ্যে। এখান দিয়ে আমি কামরাঙাগুলো কাটছি, আর হলো এই তরকারিটা বলক আসার অপেক্ষায় রইলাম। যে কোনো কাজই করতে গেলে একটু সময় লাগে। আপনারা তো দেখা যায় দূর থেকে হুট করে ভিডিও দেখলেই তো হবে না, যে কামরাঙাগুলো কাটতেও সময় লাগে। তো ওটা আমি ক্যামেরাতে আনছি না, যেহেতু আমি এটার পাশে দাঁড়িয়ে এগুলো কেটে নিচ্ছি। এক একজনের ভিডিও দেখতে এক এক রকম লাগবে, এটাই স্বাভাবিক। এই আমার কামরাঙাগুলো কাটিং হয়ে গিয়েছে, এগুলোকে আমি সুন্দর করে বিছিয়ে দেব। খেতে বেশ দারুণ লাগে, আমি মাঝে মধ্যেই খাই, আর আজকে প্রথম আপনাদের সাথে শেয়ার করলাম। যখনই সময় পান অবশ্যই ছোট মাছ এভাবে টক দিয়ে রান্না করে খাওয়ার একবার হলো ট্রাই করবেন লাইফে। দেখুন এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে এই কালারের। তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে কামরাঙাগুলো দেখাচ্ছি। ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে, আমার সঙ্গেই থাকবেন। আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে সব সময় থাকবেন প্রিয় বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।